কোরবানির পশুর হাট ঘিরে রাজধানীতে এবার কেবল রাজনৈতিক প্রভাব নয়, সক্রিয় হয়ে উঠেছে আন্ডারওয়ার্ল্ডের শীর্ষ সন্ত্রাসীরাও। হাটের ইজারা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দখলবাজি, চাঁদাবাজি আর রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কায় সাধারণ মানুষের মধ্যে বাড়ছে উদ্বেগ। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে না এলে বড় ধরনের সংঘাতের মুখে পড়তে পারে জননিরাপত্তা। এই অস্থিরতার প্রথম বলি হলেন নিউ মার্কেট এলাকার খন্দকার নাঈম আহমেদ টিটন। গত শনিবার এক সংবাদ সম্মেলনে নিহতের বড় ভাই অভিযোগ করেন, মোহাম্মদপুর, ধানমন্ডি ও নিউ মার্কেট এলাকার হাটের নিয়ন্ত্রণ নিয়েই টিটনকে পরিকল্পিতভাবে হত্যা করেছে শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হেলাল। তিনি দাবি করেন, অপরাধ আড়াল করতে অডিও বার্তার মাধ্যমে বিভ্রান্তি ছড়াচ্ছেন এই সন্ত্রাসী। তবে এক অনলাইন সাক্ষাৎকারে এই অভিযোগ অস্বীকার করেছেন ইমামুল হাসান ওরফে পিচ্চি হেলাল। তার দাবি, টিটনের সাথে তার কোনো বিরোধ ছিল না, বরং পারিবারিক কলহের জেরেই এই হত্যাকাণ্ড ঘটতে পারে। তিনি পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, প্রযুক্তি ব্যবহার করে কল রেকর্ড চেক করলেই সত্যি বেরিয়ে আসবে। একই সাথে তিনি ইঙ্গিত দেন, বর্তমানে রাজধানীর অপরাধ জগৎ নিয়ন্ত্রণ করছে ইমন নামে এক অন্য সন্ত্রাসী। এদিকে কেবল আন্ডারওয়াচ নয়, হাটের ইজারা নিয়ে প্রকাশ্যে প্রতিযোগিতায় নেমেছে রাজনৈতিক দলগুলো। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 11টি হাটে এবার বিএনপি ও জামায়াত নেতাদের মধ্যে দরপত্র জমা দেওয়ার হিড়িক পড়েছে। যাত্রাবাড়ি ও শ্যামপুর এলাকায় দরপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে হাতাহাতি ও উত্তেজনার খবরও পাওয়া গেছে। সংশ্লিষ্টরা বলছেন, রাজনৈতিক ও সন্ত্রাসী গোষ্ঠীর এই টানাটানির ফলে হাটে চাঁদাবাজি বাড়ার আশঙ্কা রয়েছে। এতে একদিকে যেমন পশুর দাম বাড়তে পারে, তেমনি নিরাপত্তাহীনতায় ক্রেতা সমাগম কমে যাওয়ার ঝুঁকিও তৈরি হয়েছে। অনেক জায়গায় সিন্ডিকেটের কারণে সরকারি মূল্যের চেয়ে কম বা বেশি দরে ইজারা হওয়ার ঘটনাও ঘটেছে। উদ্ভূত পরিস্থিতিতে নড়ে চড়ে বসেছেন প্রশাসন। র্যাবের মুখপাত্র MZM ইন্তেখাব চৌধুরী জানিয়েছেন, জামিনে মুক্ত হওয়া শীর্ষ সন্ত্রাসীদের কঠোর গোয়েন্দা নজরদারিতে রাখা হয়েছে। কোরবানি ঈদকে ঘিরে সাধারণ মানুষের আনন্দ যাতে বিষাদে পরিণত না হয়, সেজন্য এখনই কঠোর পদক্ষেপ চান নগরবাসী। রাজনৈতিক সদিচ্ছা আর প্রশাসনের জিরো টলারেন্স নীতি পারে রাজধানীর পশুর হাটগুলোকে নিরাপদ রাখতে। নিউজ ডেস্ক, খোলা কাগজ, ঢাকা।